বৃষ রাশির বন্ধুরা, আপনাদের বলছি কেমন আছেন আপনারা। দেখুন, আজ আমি আপনাদের সামনে জুন মাসের মাসিক রাশিফল নিয়ে এসেছি এবং এমন কিছু কথা আজকে আপনাদের বলবো যেটা বলবার অনেক দিন ধরেই সুযোগ পাইনি, কারণ এই সুযোগটা অনেক দিন আসেনি। আর আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে তাদের জীবনকে খুব কাছ থেকে দেখেছি এবং একটা কথা বুঝেছি, বিশেষ করে বৃষ রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী, ধৈর্যশীল, একনিষ্ঠ, কিন্তু অনেক সময় তারা নিজেদের কথাটা বলতেই পারেন না। নিজের মেধা, নিজের পরিশ্রম, নিজের স্বপ্নের কথা সামনের মানুষকে বোঝাতে পারেন না। মনে হয় কোথাও না একটা গলার কাছে আটকে আছে। আর এই জুন মাস সেই আটকে থাকা কথাটা বেরিয়ে আসার সময় এসেছে। কেন জানেন? কারণ দেবগুরু বৃহস্পতি এই জুন মাসেই বৃষ রাশির 3য় ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করছে। আর 3য় ভাব মানে কি? 3য় ভাব মানে সাহস, কমিউনিকেশন বা যোগাযোগ, নিজের কথা বলার শক্তি, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, ছোট ভাই বোন। আর কর্কট রাশি হলো বৃহস্পতির রাজ সিংহাসন। বৃহস্পতি যখন তুঙ্গস্থ হন বা উচ্চস্থ হন তখন তিনি সব থেকে শক্তিশালী হন। আর সেই শক্তি এবারে সরাসরি পৌঁছেছে কোথায়? আপনার সাহস এবং যোগাযোগের ওপর। অর্থাৎ গুরু নিজে এসে আপনার গলার কাছে আটকে থাকা যে কথাটা, সেটা বের করতে সাহায্য করবেন। এর মানে কি জানেন? সেটা আপনি এই ভিডিওর শেষে নিজেই বুঝে যাবেন। কিন্তু তার আগে একটা কথা বলি, এই ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন, কারণ এর মাঝখানে আমি এমন একটা তারিখের কথা বলবো যে তারিখটা মিস করলে এই মহাযোগের শক্তি আর কিন্তু কাজে আসবে না। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। চলুন আজকে দেখে নিই এই জুন মাসে আপনাদের রাশিফলের আগে গ্রহরা কোথায় বসে আছে, অর্থাৎ আপনার জন্মরাশি বা লগ্ন সাপেক্ষে সামগ্রিক গ্রহদের অবস্থান কোথায়। প্রথমেই আসবো সব থেকে বড় খবরে, অলরেডি আপনাদের আমি দিয়ে ফেলেছি, তবু আরেকবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কথা। এই জুন মাসের 3 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছেন। এখানে বৃহস্পতি তুঙ্গস্থ। সহজ বাংলায় যদি বলি, এটা এমন যেন আপনার জীবনের সব থেকে বিজ্ঞ, শক্তিশালী কনসালটেন্ট বা পরামর্শদাতা হিসেবে দেবগুরু আপনার পাশে দাঁড়িয়ে বললেন, এবার সাহস করে বলো আমি আছি। তারপরে যে গ্রহের কথাটা বলবো সেটা হচ্ছে শুক্র। 8ই জুন শুক্র মীন থেকে কর্কটে আসবেন। বৃষ রাশির লগ্নেশ শুক্র, মানে বৃষের নিজের গ্রহ 3য় ভাবে বসছেন। আর শুক্র মানে তো আপনারা জানেন, সৌন্দর্য, ক্রিয়েটিভিটি, মিষ্টি কথা বলবার একটা শক্তি। আর 22শে জুন বুধ মিথুন রাশি থেকে কর্কটে আসবেন, সেটাও 3য় ভাবে, মানে বুদ্ধিমত্তা, লেখনী শক্তি, ব্যবসায়িক যোগাযোগ। আর একটা জিনিস লক্ষ্য করুন, 15ই জুন রবি বৃষ থেকে মিথুনে আসবেন, অর্থাৎ বৃষের 2য় ভাব। আর 2য় ভাব মানে কি আপনারা জানেন তো? ধন, সম্পদ, পরিবার, বাকশক্তি। আর 21শে জুন মঙ্গল মেষ থেকে বৃষে আসবে, অর্থাৎ আপনার প্রথমভাবে। অর্থাৎ মঙ্গল সরাসরি আপনার রাশি বা লগ্নে, মানে আপনার নিজের ঘরে বসছেন। আর মঙ্গল মানে সেনাপতি, শক্তি, সাহস, কর্মশক্তি। আর বাকি গ্রহদের কথা যদি বলি, তাহলে শনি কোথায় আছেন? মিনে আছেন, মানে বৃষের 11 ভাবে। 11 ভাব মানে কি? লাভের ভাব। রাহু কুম্ভে, বৃষের 10ম ভাবে। 10ম ভাব মানে কর্মের ভাব। কেতু আছেন সিংহে, মানে বৃষের 4র্থ ভাব। আর এই যে গ্রহদের যে বিন্যাস বৃষ রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর ওপরে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা সেক্টর, যেটা নিয়ে আমি আলোচনা করব পরে। তবে প্রথমেই আসবো গুরুত্বপূর্ণ তারিখে। সেটা হচ্ছে এই 1 তারিখ থেকে 7ই জুন কি হবে? বৃহস্পতি 3য় ভাবে স্থিত হবেন
এই সময়টা আপনাদের জন্য প্রস্তুতির সময়। যে কথাটা বলতে চেয়েছিলেন, যে পদক্ষেপটা নিতে চেয়েছিলেন, সেটার জন্য এখন নিজেকে প্রস্তুত করুন, মাথা পরিষ্কার রাখুন, পরিকল্পনা করুন। 8ই জুন শুক্র কর্কটে প্রবেশ করছেন। এই দিনটা বৃষ রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার লগ্নে বা রাশির অধিপতি শুক্র নিজের শক্তিতে তৃতীয়ভাবে বসছেন। ক্রিয়েটিভিটি, যোগাযোগের একটা নতুন দরজা এই দিন থেকে খুলতে শুরু করবে। যদি কোনো শিল্পকর্ম, লেখালেখি বা মিডিয়া সংক্রান্ত কাজ করতে চান, এই দিন থেকে শুরু করুন। আর 14ই জুন এই তারিখটা আমি আলাদা করে বলতে চাই এবং ডিটেলসেও বলবো, আপনারা জানতে পারবেন। সেই দিন কি সোমবতী অমাবস্যা, রবিবার রাত পেরিয়ে সোমবার। সোমবার মানেই শিবের দিন, আর অমাবস্যা মানে পুরনো ঋণ মুক্তির রাত, নতুন জীবনের সূচনা। এই দুটো একসাথে এক অসাধারণ শক্তি জেগে ওঠে। এই দিনের বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তবে মনে রেখে যান এই তারিখটা বৃষ রাশির জন্য পুরনো সমস্ত বাধা ভাঙার দিন। তারপরের দিন 15ই জুন রবি আসছেন মিথুনে, আপনার দ্বিতীয়ভাবে। এই সময় আর্থিক পরিস্থিতি সক্রিয় হবে, পরিবার থেকে সহযোগিতা আসতে পারে। আর 21শে জুন মঙ্গল বৃষে মানে প্রথমভাবে আসছেন। এই দিন থেকে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে, শরীরে এবং মনে একটা নতুন উদ্যম অনুভব করবেন। 22 তারিখ জুন মাসের বুধ কর্কটে, তৃতীয়ভাবে বৃহস্পতি, শুক্র এবং বুধ একসাথে। এই যে ত্রিশুভ শক্তির যে যোগাযোগ এবং সাহসের ক্ষেত্রে একটা অসাধারণ শক্তি তৈরি করবে। এবারে আসি আপনার সেক্টর ওয়াইজ আলোচনায়। প্রথমেই আসবো স্বাস্থ্যের কথায়। দেখুন, 21 তারিখ পর্যন্ত মঙ্গল মেষে আছেন। এই সময় শরীর মোটামুটি ঠিক থাকবে, কিন্তু 21 তারিখের পর মঙ্গল সরাসরি বৃষের মানে আপনার প্রথমভাবে আসছেন। প্রথম ভাব মানে শরীর এবং স্বাস্থ্য। মঙ্গল এখানে থাকলে শরীরের তাপ বাড়ে, গলা বা ঘাড়ের সমস্যা হতে পারে, কারণ বৃষ রাশির গলা এবং ঘাড়ের সবথেকে মানে এই অংশটা হচ্ছে সবথেকে সংবেদনশীল অংশ আপনার শরীরের। তাই 21 তারিখের পর ঠান্ডা জাতীয় খাবার, বরফ একটু কম খান, গলাকে রক্ষা করুন। তবে ভালো কথাও আছে, খবর আছে। বৃহস্পতি তৃতীয়ভাবে থেকে আপনার প্রথম ভাবকে অ্যাক্টিভ করবে। বৃহস্পতি মানে মঙ্গলের কোনো বড় ক্ষতি করবার ক্ষমতা থাকবে না। শনি একাদশভাবে রয়েছে। দীর্ঘস্থায়ী রোগ বা শরীরের কোনো পুরনো সমস্যা থাকলে সেটা ধীরে ধীরে ভালো হবে। 14 তারিখের আগে যদি কোনো চিকিৎসা বা কোনো সার্জেন্টের কথা ভাবছেন, কোনো অপারেশনের কথা ভাবছেন, একটু অপেক্ষা করুন। 14 তারিখের পর শুরু করুন, ভালো ফল পাবেন। এবারে আসবো আর্থিক অবস্থায়। শনি একাদশভাবে, বৃহস্পতির দৃষ্টিও সেখানে থাকবে। একাদশ ভাব মানে লাভের ভাব। শনি থাকা মানে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর্থিক উন্নতি। শনি তাড়াতাড়ি করতে দেন না, কিন্তু যা দেন স্থায়ীভাবে দেন। রাহু কুম্ভ রাশি মানে দশম স্থান। দশম থেকে একাদশে রাহুর প্রভাব মানে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আয় আপনার আসতে পারে। 15 তারিখের পর রবি আপনার অর্থস্থানে দ্বিতীয়ভাবে আসছে। মানে রবি এখানে মানে পরিবার বা সরকারি সূত্র থেকে আর্থিক সহযোগিতার সম্ভাবনা। 8 তারিখ শুক্র তৃতীয়ভাবে। শুক্র হলো বৃষের লগ্নেশ। আগেই বলেছি, শুক্র শক্তিশালী হলে আর্থিক পরিস্থিতি স্বাভাবিকভাবে উন্নত হয়। সেটা ক্রিয়েটিভ কাজ হোক বা মিডিয়া থেকে আয়ের সুযোগ আসতে পারে, তবে সতর্কতাও আছে। মঙ্গল 21 তারিখ প্রথমভাবে আসলে অকারণ খরচের প্রবণতা বাড়বে। মাথা গরমে বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে কেনাকাটা করবেন না। এই সময় বাজেট মেনে চলুন। আবার 22 তারিখ বুধ যখন তৃতীয়ভাবে, এই সময় আর্থিক নথিপত্র হোক, চুক্তি বা ব্যাংকিং কাজগুলো সারুন। বুধের শক্তিতে এই কাজগুলো দ্রুত এবং সফলভাবে হবে। এবারে বৃষ রাশির ছাত্রছাত্রীদের বলছি, যারা ভিডিওটা দেখছো, বা বাবা মায়েদের বলছি, যদি আপনার মানে সন্তান যদি বৃষ রাশির হয়, তৃতীয়ভাবে বৃহস্পতি, এটা লেখাপড়ার জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ। তিনি যখন শক্তিশালী থাকেন তখন পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ে, বোঝার ক্ষমতা তীক্ষ্ণ হয়। বুধ 22 তারিখ তৃতীয়ভাবে আসছেন। বুধ মেধা এবং লেখনী শক্তির কারক গ্রহ। এই সময় পরীক্ষার
উত্তর লেখা বা রচনামূলক কাজের অসাধারণ দক্ষতা কিন্তু বাড়বে। রাহু দশমভাবে মানে যারা কর্মসংস্থানমুখী পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বা টেকনোলজি, তাদের জন্য রাহু দশমভাবে কেরিয়ারের ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে। 15 তারিখের পর রবি দ্বিতীয়ভাবে এই সময় পরীক্ষায় বা কোনো প্রতিযোগিতায় নিজের মতামত হোক বা উত্তর স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, যথেষ্ট ভালো শক্তি পাওয়া যাবে। আর রবি বাক্য শক্তি বাড়ায়, কারণ দ্বিতীয় স্থানে থাকবে, বাক শক্তিকে অ্যাক্টিভ করবে। আর যারা বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছো, 8 থেকে 22 জুনের পর এই সময়টার মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া থাকে, তাহলে কমিউনিকেশনের মাধ্যমে ভালো যোগাযোগ, ভালো সাড়া কিন্তু পাওয়া যাবে। এবারে আসি প্রেম এবং সম্পর্কের কথায়। তৃতীয়ভাবে শুক্র 8 তারিখ থেকে, মানে শুক্র প্রেমের কারক গ্রহ, বৃষের নিজের গ্রহ শুক্র যখন শক্তিশালী থাকেন, তখন প্রেমের ক্ষেত্রে একটা মিষ্টি কথার শক্তি বাড়ে, যা মনে আছে তা বলার সাহস আসে। বৃষ রাশির মানুষরা অনেক সময় কথা বলতে পারেন না, এই মাসে সেই বাধা কমবে। আর রাহু দশমভাবে যদি কর্মক্ষেত্রে কারোর সাথে পরিচয় থাকে বা সেই পরিচয় গভীর হওয়ার সম্ভাবনা থাকে, এই মাসে সেটা কিন্তু এগিয়ে নিতে পারেন। কেতু চতুর্থভাবে তো রয়েছে, চতুর্থভাবে মানে ঘর এবং মায়ের প্রভাব। কেতু থাকলে এখানে পরিবারের মতামত সম্পর্কে বিষয়গুলো একটু জটিল তৈরি হতে পারে, জটিলতা থাকতে পারে। তবে সৎভাবে যদি চলেন তাহলে সমাধান হবে। 21 তারিখের পর মঙ্গল প্রথমভাবে, এই সময় আবেগ একটু বেশি হতে পারে। সম্পর্কের বিষয়ে কোনো রাগ বা উত্তেজনা হলে মাথা ঠান্ডা করে সামলান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। 14 তারিখের আগে যদি কোনো সম্পর্ক মন খুলে কথা বলতে চান, তাহলে এই সময়টা অত্যন্ত উপযুক্ত। চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে বলবো, চাকরিজীবীদের জন্য এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনুন। দেখুন, রাহু দশমভাবে আছেন। রাহু দশম ভাব মানে কর্মের ভাব। রাহু এখানে থাকলে কর্মক্ষেত্রে হঠাৎ নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকে। অপ্রত্যাশিত কোনো প্রস্তাব বা সুযোগ আসতে পারে, যা আপনার কেরিয়ারকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। বৃহস্পতি তৃতীয় ভাব থেকে দশম ভাবকে দৃষ্টি দিচ্ছেন। এটা কর্মক্ষেত্রে গুরুর মতো কোনো সিনিয়র বা প্রভাবশালী মানুষের সহযোগিতা পাওয়ার ইঙ্গিত বহন করে। 8 তারিখ থেকে শুক্র তৃতীয়ভাবে কর্মক্ষেত্রে যোগাযোগ ক্ষমতা এবং উপস্থাপনার শক্তি বাড়বে। বস বা সিনিয়রদের সামনে নিজেকে প্রকাশ করবার একটা সুযোগ লাগাতে পারেন। আর 15 তারিখের পর রবি দ্বিতীয়ভাবে, মানে রবি হচ্ছে আত্মপ্রকাশের গ্রহ। এই সময় অফিসে নিজের মতামত দিন, আপনার কথায় ওজন বাড়বে। 22 তারিখের পর বুধ তৃতীয়ভাবে, মানে মিটিং বা প্রেজেন্টেশনের সময় আপনার বক্তব্য সব থেকে কার্যকর হবে। তবে একটা সতর্কতা আছে, কারণ কেতু চতুর্থভাবে। বাড়িতে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু কর্মক্ষেত্রে মনোযোগে বাধা দিতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখুন। 21 তারিখের পর মঙ্গল প্রথমভাবে, মানে কর্মক্ষেত্রে কারোর সাথে যদি বিতর্কে যান, একদম সেই রাস্তায় পা দেবেন না, মাথা ঠান্ডা রাখুন। এবারে আসবো বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির সপ্তম ভাব বৃশ্চিক রাশি। সপ্তমভাবে কোনো প্রত্যক্ষ গ্রহ এই মাসে নেই, তবে বৃহস্পতি তৃতীয় ভাব থেকে সপ্তম ভাবকে দেখছেন। বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য সম্পর্কে পবিত্রতা এবং বিশ্বাস নিয়ে আসে। 8 তারিখ থেকে শুক্র তৃতীয়ভাবে। শুক্র আগেই বলেছি বৃষের লগ্নে শুক্র শক্তিশালী হলে দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়ে। স্বামী বা স্ত্রীর সাথে কথাবার্তা অত্যন্ত সুন্দর হবে। যারা বিবাহের পরিকল্পনা রয়েছেন, 8 থেকে 22 জুনের মধ্যে পাত্রপাত্রী দেখার কাজ এগিয়ে নিয়ে যান। শুক্র এবং বৃহস্পতি একসাথে থাকা মানে বিবাহের মুহূর্তের জন্য অত্যন্ত শুভ। কেতু চতুর্থভাবে আছেন। চতুর্থ ভাব গ্রহের ভাব। কেতু এখানে থাকলে মাঝে মাঝে ঘরে একটা অস্থির তার একটা অনুভূতি আসতে পারে, বিশেষত শাশুড়ি বা ঘরের বয়স্ক সদস্যদের সাথে সম্পর্কের ব্যাপারে একটু মনোযোগ দিন। 21 তারিখের পর মঙ্গল প্রথমভাবে, এই সময় দাম্পত্য বিষয়ে একটু ধৈর্য ধরুন, ছোট বিষয়কে বড় করবেন না। আর 14 তারিখে একসাথে পুজো করুন,
ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, হোমযজ্ঞে অংশগ্রহণ করুন। এটা আপনাদের জীবনে নতুন মিষ্টতা নিয়ে আসবে। কারণ বিশেষ করে যেসব দম্পতি সন্তানের অপেক্ষায় রয়েছেন বা পরিকল্পনা করছেন, এবার এই অংশটা আপনাদের জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, পঞ্চম ভাব সন্তানের ভাব। বৃষের পঞ্চম ভাব হচ্ছে কন্যা রাশি। বুধ বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে কোথায়? তৃতীয় ভাবে। বৃহস্পতি সন্তান কারক গ্রহ, ফলে সন্তান লাভের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করছে। আর 8 তারিখ শুক্র তৃতীয়ভাবে, এবং শুক্রের ক্ষেত্রে পরোক্ষভাবে এখানে সক্রিয় হবে। ভালো চিকিৎসার সাড়া মিলতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের বলছি 14 তারিখ ত্রিশক্তির প্রতিকার, মানে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত সন্তানের জন্য ত্রিশক্তির এই প্রতিকার। আমি 28 বছরে এই ধরনের সমস্যার ক্ষেত্রে বহু দম্পতির মুখে হাসি ফুটিয়েছি এই ধরনের প্রতিকারের মধ্য দিয়ে। কেতু চতুর্থভাবে থাকলে ঘরের পরিবেশ একটু বিচলিত হতে পারে। মানসিক শান্তি রাখুন। অতিরিক্ত দুশ্চিন্তা এই ক্ষেত্রে বড় বাধা হতে পারে। 22 তারিখের পর বুধ তৃতীয়ভাবে এলে একজন ভালো কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ করান। আর জন্মছকে সন্তানের ক্ষেত্রে যা যা বাধা আছে ইমিডিয়েট সেটাকে ঠিক করুন। যদি মনে করেন এই সময়কে কাজে লাগাবেন, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর ব্যবসায়ীদের বলছি, তৃতীয়ভাবে তুঙ্গস্থ বৃহস্পতি মানে যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে শক্তিশালী। ব্যবসায় নতুন সংযোগ তৈরি করবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু দশমভাবে, ব্যবসায় নতুন বাজার বা অপ্রচলিত পথে উন্নতির সুযোগ আসতে পারে। ডিজিটাল মিডিয়া হোক বা অনলাইন ব্যবসায় রাহুর দশম ভাব ভীষণভাবে ফলদায়ক বলতে পারেন। আর শনি একাদশভাবে, একাদশ ভাব হচ্ছে লাভের ভাব। শনি এখানে থাকলে ব্যবসায় ধীরে ধীরে উন্নতি এবং নিশ্চিত লাভ আসে। যে ব্যবসায় অনেক দিন ধরে মন্থর ছিল, এই মাস থেকে গতি আসতে শুরু করবে। 8 তারিখ থেকে শুক্র তৃতীয়ভাবে, বিশেষত সৌন্দর্য মানে বিউটি, ফ্যাশন, খাদ্য, বিনোদন বা মিডিয়া সংক্রান্ত ব্যবসায় এই মাসে বিশেষ সুযোগ লাভ হবে। আর 22 তারিখের পর বুধ তৃতীয়ভাবে, এই সময় নতুন চুক্তি বা পার্টনারশিপের ক্ষেত্রে আলোচনা শুরু করুন। বুধের শক্তিতে ব্যবসায়িক কথাবার্তা অত্যন্ত দ্রুত এবং কার্যকরভাবে এগোবে। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, 8 তারিখ বা 22 তারিখ এই মুহূর্ত অত্যন্ত ভালো। আর বিদেশ যাত্রার যারা স্বপ্ন দেখছেন তাদের ক্ষেত্রে বলছি, তৃতীয় ভাব ছোট ছোট যাত্রার ভাব, কিন্তু বৃহস্পতি এখানে থাকলে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, মানে ছোট যাত্রাও বড় ফল দিতে পারে। এই মাসে দেশের মধ্যে বা কাছের কোনো জায়গায় যাত্রার পরিকল্পনা থাকলে তা সফল হবে। রাহু দশমভাবে থাকা মানে কর্মসূত্রে বিদেশি সংযোগ, বিদেশি কোম্পানির সাথে কাজ বা বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। দ্বাদশতম ভাব হচ্ছে মেষ রাশি। মঙ্গল এই মাসে আপনার বৃষে আসছে, অর্থাৎ 12তম ভাব ছেড়ে আপনার নিজের রাশি বা লগ্নে আসছে। এটা ইঙ্গিত দিচ্ছে যারা বিদেশে ছিলেন, বিদেশের যাওয়ার কথা ভাবছেন, তারা এবার দেশে বা নিজের কাছের মানুষের ওপর একটু মনোযোগ দিন, সেই সময় এসছে। আর 15 তারিখের পর রবি যখন দ্বিতীয়ভাবে, এই সময় ভিসা বা বিদেশ যাত্রার কাগজপত্রের বিষয়ে পরিবারের সাথে কথা বলুন, সহযোগিতা পাবেন। এবার একটু থামি, কারণ আমি জানি এতক্ষণ পর্যন্ত আপনাদের অনেক তথ্য দিয়েছি, কিন্তু সাধারণ জ্যোতিষশাস্ত্র হলো একটা গাছের মতো, জানেন। এখানে রাশিফল হচ্ছে সেই গাছের ডালপালা, আর আপনার ব্যক্তিগত জন্মছক কি জানেন? সেই গাছের শিকড়, অর্থাৎ রুট যদি ঠিক না থাকে ফ্রুট পাওয়া যায় না। এটা আমি বলছি না, এটা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন। তাই রুট যদি ঠিক হয় তবেই কিন্তু আপনি ফ্রুট পাবেন। তাই এতক্ষণ আমি বৃষ রাশির ব্যাপারে সাধারণ চিত্র আপনাদের সামনে আঁকলাম, তুলে ধরলাম, কিন্তু আপনার জীবনের বিশেষ পরিস্থিতি, আপনার লগ্ন, আপনার মহাদশা, এগুলো কোনো না কোনো রুটকে সমস্যা তৈরি করছে। তাই রুট কারেকশান করা ভীষণ দরকার। তাই যদি কোথাও মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি এমন কিছু বলবো যা আপনার ব্যক্তিগত উন্নতির জন্য এই মাসে কাজে লাগবে। 2, আপনি চাইলে যদি মনে হয় জীবনকে পাল্টাবেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কনসালটেশন কিংবা
অফলাইনে চেম্বারে জন্য বুক করতে পারেন, অথবা শনি এবং বুধবার আমি 6:30 থেকে 7টা থাকি আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সরাসরি চলে আসুন, ফোন করে জেনে নিন আপনার জীবনের রুটে কোথায় সমস্যা এবং রুট কারেকশানের মাধ্যমে আপনি ফ্রুট কি করে পাবেন, সমস্যার সমাধানটা কি হবে। আর কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা, এবং আমি নিজের নাম লেখে তার সাথে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। এবারে আসবো আপনার ক্ষেত্রে লাকি কালার এবং মন্ত্রের কথা। দেখুন, এই জুন মাস হচ্ছে বৃষ রাশির জন্য 3টে লাকি কালার। প্রথম রং হচ্ছে হলুদ, বৃহস্পতির রং। তৃতীয়ভাবে তুঙ্গস্থ বৃহস্পতির শক্তিকে ব্যবহার করতে প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন বা হলুদ কিছু সাথে রাখুন। আর দ্বিতীয় রং হচ্ছে সাদা বা ক্রিম, শুক্রের রং। শুক্র বৃষের নিজস্ব গ্রহ। শুক্র সাদা বা ক্রিম রঙের পোশাক সেই জন্য পরতে পারেন, এটা শুক্রকে শক্তিশালী করবে। আর তৃতীয় রং হচ্ছে সবুজ, বুধের রং। তৃতীয় ভাবকে বুধ যে বসবে তাকে সক্রিয় করতে 22 তারিখের পর সবুজ কিছু সাথে রাখুন, এটা যোগাযোগ এবং বুদ্ধি শক্তিকে বাড়াবে। তবে কালো বা গাঢ় নীল রং এই মাসে কিন্তু এড়িয়ে চলুন। এবারে আসবো আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে প্রথম শুক্রের মন্ত্র হচ্ছে ওম শুং শুক্রায় নমঃ। প্রতিদিন সকালে 21 বার এই মন্ত্র পাঠ করবেন। দ্বিতীয় মন্ত্র হচ্ছে বৃহস্পতির মন্ত্র ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। প্রতিদিন 28 বার পাঠ করবেন। এবং শেষে আপনার ক্ষেত্রে শক্তিশালী মন্ত্র হচ্ছে ওম ত্রম্বাকাং যয়ামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করবেন এবং সোমবার দিন অবশ্যই 108 বার পাঠ করবেন। আর 14 তারিখ ত্রিশক্তির, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আবার বলছি, মনে করিয়ে দিচ্ছি ত্রিশক্তি কেন। সেই দিনে মহাকাল, মা বগলামুখী এবং মা ঈশ্বরী 3 শক্তি সেখানে জেগে উঠছে। এবং সেই দিন বিশেষ ঈশ্বরী মায়ের মন্দিরে হোম যজ্ঞ হবে। এবং সেই দিন যারা হোমযজ্ঞে উপস্থিত থাকবেন এবং তার আগে প্রতিকার প্রতিবিধান যারা করবেন তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে। চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।